হ্যালো এভরিওয়ান, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হন। আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। এই জিনিসটি আজকে আপনাদের বিস্তারিত দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সর্বপ্রথম নতুন একটি ডকুমেন্টস নিব। ডকুমেন্টটি সাইজ হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এরপর এখানে আমরা একটি ব্ল্যাক কালারের File. ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। Place embedded. তারপর আমরা এই লেয়ারটিকে রাস্টারাইজ লেয়ার করে দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজটি ভালোভাবে অ্যাড করে নেব। Filter. Gaussian blur. File. তারপর এখানে আমরা Place ফিশ embedded. ফ্রাইয়ের ইমেজটি অ্যাড করব। ইমেজটি মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর ইমেজটির নিচে আমরা ব্রাশ করে দেব। এর আগে আমাদের নতুন একটি লেয়ার নিতে হবে। এই ফিশ ফ্রাইয়ের নিচে সুন্দরভাবে একটি ব্রাশের ডিজাইন করে দিব। তার জন্য আমি ব্রাশ টুলের ব্যবহার করব। File. Place embedded. তারপর এখানে আমরা একটি অ্যারো আইকন অ্যাড করব। এই অ্যারো আইকনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেব। তার আগে আমরা এটিকে রাস্টারাইজ লেয়ার করে দেব। এরপর ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার করে এটির হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। Solid color. এটিকে আমরা ক্লিপ করে দিব। তারপর টাইপ টুল ব্যবহার করে এখানে আমরা বিস্তারিত লিখব। এই ফন্টের কালারটি হোয়াইট করে দিব। হোয়াইট করলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। প্রপার্টিজ থেকে আমরা ফিল কালারটি চেঞ্জ করে দিব। Hold plus Alt. এই উপরের লেখাটিকে কপি করে আমরা হাতের ডান সাইডে নিয়ে আসবো। এখন অ্যারো আইকনটিকেও কপি করে
হাতে ডাইন সাইডে নিয়ে আসবো। তারপর অ্যারো আইকনটিকে ফ্লিপ করে দিব। এখন এই ফন্টটাকে কপি করে আবার নিচে নিয়ে আসবো। আমরা বারবার একই কাজ করব। আবার অ্যারো আইকনটিকে কপি করে নিচে নিয়ে আসবো। এই ফন্টের নিচে আমরা একটি ব্ল্যাক কালারের স্ট্রোক ব্যবহার করব। ব্ল্যাক কালারের স্ট্রোকটি ব্যবহার করলে জিনিসটি দেখতে অনেক সুন্দর মনে হবে। তারপর নতুন আরেকটি লেয়ার নেব। সে লেয়ারটি ফিশ ফ্রাইয়ের ছবিটি নিচে রাখব, কারণ এখানে আমরা একটি ব্ল্যাক কালারের শ্যাডো ব্যবহার করব। তার জন্য ব্রাশ টুলের ব্যবহার করব। হালকা করে নিচে আমরা ব্রাশ করে দেব। এখন ইমেজটি নিচে একটি ব্ল্যাক কালারের শ্যাডো চলে আসছে। এখন জিনিসটা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। এরপর নিচে আমরা নাম্বার অ্যাড করব। আমরা এখানে যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটি এরিয়াল ফন্ট। এই ফন্টটি খুবই স্ট্যান্ডার্ড। ফন্টের কালারটি আমরা হোয়াইট করে দেব। ব্ল্যাকের ভিতরে হোয়াইট খুবই সুন্দর লাগে। এই নাম্বারটির পাশে একটি কল আইকন দেব। এই আইকনটির ব্যাকগ্রাউন্ডে একটি কালার আছে, আমরা সেই হোয়াইট কালারটি রিমুভ করে দেব। Magic Eraser tool. এরপর এই কল আইকনটির কালারটি চেঞ্জ করে দেব। Solid color. এখানে আমরা একটা রাউন্ড শেপে রেক্ট্যাঙ্গেল দিতে পারি। রাউন্ড শেপের উপরে জিনিসটি দিলে খুবই সুন্দর মনে হবে। এখানে আমরা একটু অরেঞ্জ কালারের ব্যবহার করেছি। অরেঞ্জ কালারটি খুবই সুন্দর দেখাচ্ছে ব্ল্যাক কালারের উপরে।
ফন্টের কালারটি ব্ল্যাক করে দিয়েছি। তারপর সর্বশেষ এখানে আমরা লোগোটি অ্যাড করে দেব।